এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আশা করছি পড়াশোনা খুব ভালো চলছে। তো যেমনটা আমি তোমাদের আগে থেকে ইনফর্ম করেছিলাম যে আমি তোমাদের একটা ইকুইভ্যালেন্টের উপর ক্লাস প্রোভাইড করব, কারণ এখান থেকে প্রত্যেক শিফটে কোনো না কোনোভাবে পেপার 1 হোক বা পেপার 2 হোক আমরা 1 থেকে 2টা কোশ্চিন পেয়ে থাকি। তো এই ইকুইভ্যালেন্টের ক্লাস আশা করছি তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে পরবর্তী আর কোনো ক্লাস তোমাদের দেখতে হবে না, এই ক্লাসটি তোমাদের জন্য এনাফ হয়ে যাবে। তো চলো আমি বেশি দেরি না করে তোমাদের ক্লাসটিকে শুরু করছি। তো প্রথমেই দেখো এখানে আমি দিয়েছি লজিক্যাল ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায়, অর্থাৎ হোয়াট ইজ লজিক্যাল ইকুইভ্যালেন্ট। এটা দেওয়ার কারণ কি, দেখো কোনো একটা থিওরি বুঝতে গেলে তার সামারিটা বোঝা খুবই দরকার, বা কোনো একটা লজিক করতে গেলে তার যে রুলসগুলো আছে সেই রুলসগুলো যেমন আমাদের জানা দরকার, বা যেমন রুলসগুলো আমাদের সম্পর্কে জ্ঞান থাকা দরকার, ঠিক তেমনই কিন্তু কোনো একটা জিনিস করতে গেলে তার সামারি আমাদের জানা খুবই দরকার। তো দেখো এখানে প্রথমেই আছে যে লজিক্যাল ইকুইভ্যালেন্ট, অর্থাৎ লজিক্যাল ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায়। দেখো, টু স্টেটমেন্ট আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট ইফ দে হ্যাভ টু সেম ট্রুথ ভ্যালু ইন অল পসিবল সিচুয়েশন। অর্থাৎ এখানে এটিই বলা হচ্ছে যে কোনো সময়ে যে কোনো সিচুয়েশনে যখন দুটি স্টেটমেন্টের ভ্যালু এক হবে তখন সেটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট। অর্থাৎ যদি পি হয় তাহলে কিউ হবে, আর যদি কিউ হয় তাহলে পি হবে। এবার কিউ যদি না হয় তাহলেও কিন্তু পি হবে না। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা যদি এক্সাম্পলটা দেখো, তো ইফ পি দেন কিউ, যদি পি তাহলে কিউ, ইফ নট কিউ দেন নট পি, যদি কিউ না হয় তো পিও হবে না। অর্থাৎ ইকুইভ্যালেন্ট বলতে যখন দুটি স্টেটমেন্টের ভ্যালু সমান হবে যে কোনো সময়ে যে কোনো জায়গায় যেখানেই আমরা অ্যাপ্লাই করি সেটাকেই বলা হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্ট। এবার দেখো এই লজিক্যাল ইকুইভ্যালেন্ট সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে প্রথমে জানতে হবে, ফার্স্ট যেটা জানতে হবে কনভার্স। কি জানতে হবে? কনভার্স। দ্বিতীয়ত জানতে হবে আমাদের অবজার্ভ, অর্থাৎ আমরা কিভাবে অবজার্ভ করি। তৃতীয়ত হয়ে গেল কন্ট্রাপোজিশন। আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন। এই স্কোয়ার অফ অপোজিশনের যদি 4টা তোমরা জেনে থাকো আর এই 3টা কনভার্স, অবজার্ভ অ্যান্ড কন্ট্রাপোজিশন, তাহলে আশা করছি তোমাদের লজিক্যাল ইকুইভ্যালেন্টের কোনো কোশ্চিনেই ভুল হবে না। চোখ বন্ধ করে তোমরা কোশ্চিনটা দেখলেই বলতে পারবে যে এটার অ্যান্সার এইটা হবে। তো চলো আমরা প্রথমে কনভার্সটা করি, যে কনভার্স এখানে কি বলা আছে। এক সেকেন্ড, দেখো কনভার্সে দেওয়া আছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন্টারচেঞ্জ। অর্থাৎ কনভার্সনে আমাদের কি করতে হবে? সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ করতে হবে। যদি আমরা একটা এক্সাম্পল নিই, অল এস ইজ পি, তাহলে আমাদের কি করতে হবে? সাবজেক্ট প্রেডিকেট টার্মটাকে চেঞ্জ করতে হবে। তো এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট, এটাকে আমরা কি করব? ইন্টারচেঞ্জ করতে হবে। অর্থাৎ সাবজেক্ট টার্মটাকে প্রেডিকেটে নিয়ে আসবো আর প্রেডিকেটটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো। তাহলে এই জায়গাটাই হবে পি আর প্রেডিকেটের জায়গাটাই হবে এস, আর বাকি যেটা যেরকম আছে ওই রকমই বসিয়ে দিব। অল পি ইজ এস। তো অর্থাৎ এখানে আমরা কি করলাম? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট টার্মটাকে ইন্টারচেঞ্জ করলাম। এটাকে বলা হচ্ছে কনভার্স, অর্থাৎ কনভার্সের এটা রুল। এবার অবজার্ভ, অবজার্ভের ক্ষেত্রে কি বলা আছে? যে কোয়ালিটি চেঞ্জ, অর্থাৎ আমাদের কোয়ালিটিটাকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড প্রেডিকেট টার্ম, অর্থাৎ প্রেডিকেটটাকে আমাদের কি করতে হবে? কমপ্লিমেন্ট করতে হবে। কমপ্লিমেন্ট বলতে এই ননটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা এখানেও যদি একটা এক্সাম্পল নিই, অল এস ইজ পি, তাহলে আমাদের প্রথমে কি বলেছে? কোয়ালিটিটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে কোয়ালিটি কি? অল। তো এইটাকে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে কি করব? নো করে দেব। তারপর বলেছে প্রেডিকেট টার্মটার সাথে সেটাকে কমপ্লিমেন্ট করব, অর্থাৎ প্রেডিকেট যে টার্মটি আছে এটা তো সাবজেক্ট, এসটা হচ্ছে সাবজেক্ট, পিটা হচ্ছে প্রেডিকেট, তাহলে এই পিটার সাথে কি করব? নন অ্যাড করব, নন পি। এবং এস যেটা আছে অর্থাৎ সাবজেক্ট টার্মটা, সাবজেক্ট টার্ম আমরা বসিয়ে দিব, আর মাঝখানে যেহেতু ইজ ছিল ইজ বসিয়ে দিলাম। তাহলে এই অবজার্ভের ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে? কোয়ালিটিটাকে চেঞ্জ করতে হচ্ছে এবং প্রেডিকেট টার্মের সাথে কমপ্লিমেন্ট করতে হচ্ছে, অর্থাৎ ননকে অ্যাড করতে হচ্ছে। এবার চলে আসছি আমরা কন্ট্রাপোজিশন। কন্ট্রাপোজিশনের ক্ষেত্রে কি করতে হবে? এটা হলো 1 নাম্বার।
কনভার্স, দুই হলো অবজার্ভ এবং 3 নাম্বার হলো কন্ট্রাপোজিশন। কন্ট্রাপোজিশনের ক্ষেত্রে দেখো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন্টারচেঞ্জ, অর্থাৎ আমাদের সাবজেক্ট ও প্রেডিকেটটাকে কি করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে। দেখো আরেকটা যদি এক্সাম্পল নিই, অল অ্যাস ইজ পি, তো প্রথমে কি করতে হবে, সাবজেক্ট প্রেডিকেটটাকে ইন্টারচেঞ্জ করতে হবে, অর্থাৎ সাবজেক্টটাকে প্রেডিকেটে নিয়ে যাব আর প্রেডিকেটটাকে সাবজেক্টে নিয়ে আসব। তারপরে বলেছে উইথ, এর সাথে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট বলতে আমি কি বলেছিলাম, এই যে ননটি আছে ননকে আমাদের অ্যাড করতে হবে, অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট দুটাতেই নন অ্যাড করতে হবে। তাহলে নন পি ইজ নন অ্যাস, আর এখানে অল আছে, অল বসিয়ে দিলাম, যেহেতু এখানে আমাদের কোয়ালিটি চেঞ্জ করতে বলেনি, আর অবজার্ভের ক্ষেত্রে আমাদের কোয়ালিটি চেঞ্জ করতে বলেছে, তাই আমরা এখানে নো দিয়েছিলাম। ঠিক আছে, বুঝতে পারলে? তো এবার আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব। দেখো এখানে দেওয়া আছে, দেখো কনভার্সের ক্ষেত্রে আমরা যে রুলসটি পেয়েছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন্টারচেঞ্জ, অর্থাৎ এই সাবজেক্টটিকে কোথায় নিয়ে আসছে, প্রেডিকেটে নিয়ে আসে, আর প্রেডিকেট টার্মটিকে সাবজেক্টে নিয়ে আসছে। ঠিক একই ক্ষেত্রে এখানেও দেওয়া আছে, সাবজেক্টটাকে সাবজেক্টের প্রেডিকেটের টার্মে আর প্রেডিকেটটাকে সাবজেক্টের টার্মে নিয়ে আসা হয়েছে। এবার অবজার্ভের ক্ষেত্রে কি, অবজার্ভের ক্ষেত্রে প্রথমে কোয়ালিটিটাকে চেঞ্জ করতে হবে। দেখো এখানে অল আছে, অলকে নো করেছি, তো এই কোয়ালিটি চেঞ্জ হলো। তারপর বলেছে যে প্রেডিকেটকে কী করতে হবে, কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ প্রেডিকেটের সাথে নন অ্যাড করতে হবে। দেখো এটা তো সাবজেক্ট যেরকম আছে ওই রকম বসিয়ে দিয়েছে এবং প্রেডিকেট টার্মের সাথে ননটাকে অ্যাড করেছি। এইবার এই জায়গায় তোমাদের একটু ডাউট হতে পারে, অনেকেরই ডাউট হয় যে নট নন আমরা কেন দিয়েছি, দুইবার কেন নন দিয়েছি, একবার নট দিয়েছি একবার নন দিয়েছি। দেখো আমরা জানি যে সাম এস ইজ পি, এটা কোন প্রপোজিশন, আই প্রপোজিশন। আই প্রপোজিশনের ক্ষেত্রে সাম আর থাকে, সাম প্লাস আর, কিন্তু এইখানে দেখো সাম আমাদের কি করতে বলেছে, প্রথমে কোয়ালিটি চেঞ্জ করতে বলেছে। তো যখনই কোয়ালিটি চেঞ্জ করব সাম প্লাস নট হবে, তো সরি এক সেকেন্ড দাঁড়াও, তো নট হবে। আমরা যেই নটটা যুক্ত করলাম তো একটা নট তো আমরা পেয়ে গেলাম, এই জায়গাটা আমরা কি করছি, কোয়ালিটি চেঞ্জ করছি, এই জায়গাটা আমরা কোয়ালিটি চেঞ্জ করছি, তারপরে প্রেডিকেট টার্মের সাথে নন অ্যাড করছি। বুঝতে পারলে? এখানে আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেটে যে বিকজ কোয়ালিটি চেঞ্জ, আমরা কোয়ালিটি চেঞ্জ করার কারণে একটা নট আমরা কোয়ালিটি চেঞ্জ করার কারণে পেয়েছি, আর একটা নন পেয়েছি আমরা কমপ্লিমেন্ট করার জন্য। হয়ে গেল দুটা। এবার কন্ট্রাপোজিশন, কন্ট্রাপোজিশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে সাবজেক্ট প্রেডিকেটকে ইন্টারচেঞ্জ করতে হবে এবং তার সাথে সাবজেক্ট প্রেডিকেটে কি করতে হবে, কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ নন অ্যাড করতে হবে। দেখো সাবজেক্টকে নিয়ে গেছে প্রেডিকেটের জায়গায়, প্রেডিকেটকে নিয়ে আসছে সাবজেক্টের জায়গায়, এবং দুটার সাথে কি করেছে, নন অ্যাড করেছে। ঠিক একইভাবে এখানে সাবজেক্টকে নিয়ে গেছে প্রেডিকেটে আর প্রেডিকেটকে নিয়ে আসে সাবজেক্টের ক্ষেত্রে, এবং দুটাতে কি করেছে, নন অ্যাড করেছে। এই তিনটা যদি তোমরা বুঝে থাকো, তারপরে আমরা চলে আসব এই চার্টটার মধ্যে। এই চার্টটা কি, এই চার্টটা একটা নতুনভাবে অ্যাপ্লাই করা চলে, যেরকম এখানে চারটা প্রপোজিশন আছে এ ই আই ও। দেখো এ ই আই ও এই চারটা প্রপোজিশনের ক্ষেত্রে কখন কনভার্স হবে, কখন অবজার্ভ হবে, কখন কন্ট্রাপোজিশন হবে, এই জায়গাটা যদি আমরা জেনে যাই তাহলে আমাদের যে লজিক্যাল ইকুইভ্যালেন্টগুলো আছে সেগুলো আরও বুঝতে সুবিধা হবে। সবসময় মনে রাখবে যে এ বচনের ক্ষেত্রে কনভার্স কিন্তু হয় না, এ বচনের ক্ষেত্রে কনভার্স হবে না, ই বচনের ক্ষেত্রে হবে, আই বচনের ক্ষেত্রেও হবে, ও বচনের ক্ষেত্রে কিন্তু হয় না। বুঝতেই পারলে? আবারও বলছি যে এ প্রপোজিশনের ক্ষেত্রে কনভার্স হবে না, ই বচন হবে, আই বচনও হবে, এবং ও বচনও কনভার্স হবে না। এর ঠিক উল্টো হচ্ছে কন্ট্রাপোজিশন, অর্থাৎ কনভার্স যেগুলো হবে সেগুলো কন্ট্রাপোজিশন হবে না, আর যেগুলো কন্ট্রাপোজিশন হবে সেগুলো কনভার্স হবে না। এটা তার ঠিক বিপরীত। তো এখানে কি হয়েছে, এ বচন হবে না বলেছে কনভার্স, কিন্তু তার মানে কন্ট্রাপোজিশন হবে। আবার এখানে ও বচন বলেছে হবে না, তার মানে কন্ট্রাপোজিশন হবে। আর বাকি ই এবং আই প্রপোজিশন বলেছে যে কনভার্স হবে, তাহলে কন্ট্রাপোজিশন হবে না। এটা তোমাদের মনে রাখতে হবে। তার সাথে অবজার্ভ সবগুলোই হবে। ঠিক আছে?
এইবার এই যে আমি যেটা বললাম স্কোয়ার অফ অপোজিশনের যে চার্ট, এই চার্টটি সম্পর্কে আমি তোমাদের অলরেডি একটা ক্লাস নিয়েছি। সেই ক্লাসটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। মানে ওই ক্লাসটা এমনভাবে বোঝানো হয়েছে যে স্কোয়ার অফ অপোজিশনে কোনো প্রবলেম হবে না তোমাদের। দেখো এবার তাও আমি তোমাদের একটু হালকাভাবে বলে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, কারণ একবারে যদি আমরা স্কিপ করে যাই, যারা হয়তো নতুন ক্লাসটি দেখছে তারা বুঝতে পারবে না। দেখো কন্ট্রারি সম্পর্ক কাদের মধ্যে? এ এবং ই বচনের মধ্যে। আমি খুব সহজভাবেই বলছি আর কম টাইমেই বলছি, কারণ এর ক্লাস অলরেডি নেওয়া হয়েছে। তোমরা ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটি পেয়ে যাবে, ওখান থেকে দেখে নেবে। আই বচন আর ও বচনের যে সম্পর্ক বা রিলেশন সেটাকে বলে সাব কন্ট্রারি। ই এবং ও বচনের যে সম্পর্ক সেটাকে বলে সাব অল্টারনেশন। ঠিক একইভাবে এ এবং আই বচনের যে সম্পর্ক সেটাকে বলে সাব অল্টারনেশন। আর বাকি যে কোনাকুনি আছে সেগুলোকে বলে কন্ট্রাডিকশন। অর্থাৎ আই এবং ই বচনের যে সম্পর্ক সেটা কন্ট্রাডিকশন, এ এবং ও বচনের যে সম্পর্ক সেটাও একটা কন্ট্রাডিকশন। কিন্তু এখানে একটা মনে রাখার বিষয় যে কন্ট্রারির ক্ষেত্রে কি দুটো একসাথে ট্রু হতে পারবে না, দুটো একসাথে ট্রু হতে পারবে না, কিন্তু দুটো একসাথে ফলস হতে পারবে। কন্ট্রারির ক্ষেত্রে কি দুটো একসাথে ট্রু হতে পারবে না, কিন্তু দুটো একসাথে ফলস হতে পারবে। ঠিক তার উল্টোটা সাব কন্ট্রারিতে কি দুটি একসাথে ট্রু হতে পারে, কিন্তু দুটি একসাথে ফলস হবে না। এই জায়গাটা শুধু তোমরা মনে রাখো। কি বললাম যে কন্ট্রারির ক্ষেত্রে দুটি একসাথে ট্রু হতে পারে না, বাট দুটি একসাথে ফলস হতে পারে, দুটি প্রপোজিশন। কিন্তু সাব কন্ট্রারির ক্ষেত্রে দুটি একসাথে ট্রু হতে পারে, কিন্তু দুটি একসাথে প্রপোজিশন ফলস হতে পারে না। তো এখনও পর্যন্ত আমরা এই তিনটি চার্ট দেখলাম। প্রথম চার্টটি হচ্ছে কনভার্স। কনভার্সের ক্ষেত্রে আমরা কি করছি? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট যে আছে টার্মগুলো সেগুলোকে ইন্টারচেঞ্জ করছি। দ্বিতীয়টি হচ্ছে অবজার্ভ। অবজার্ভের ক্ষেত্রে কোয়ালিটি চেঞ্জ করছি, তার সাথে কি করছি? প্রেডিকেট টার্মের সাথে আমরা কমপ্লিমেন্ট করছি, অর্থাৎ নন অ্যাড করছি। তৃতীয় হয়ে গেল কন্ট্রাপোজিশন। কন্ট্রাপোজিশনের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ করছি, তার সাথে সাবজেক্ট প্রেডিকেটের কি করছি? কমপ্লিমেন্ট করছি, অর্থাৎ নন অ্যাড করছি। দ্বিতীয়ত চলে আসলাম এই চার্টটিতে। এই চার্টটিতে কি কনভার্সন কোন কোনটা প্রপোজিশন হবে না আর কন্ট্রাপোজিশন কোন কোন প্রপোজিশন হবে না সেটাও তোমাদের একটু দেখতে হবে। যেমন কনভার্সনের ক্ষেত্রে এ এবং ও প্রপোজিশন হবে না, ঠিক তার উল্টো কন্ট্রাপোজিশন আর অবজার্ভ সবগুলোই হবে। আর তৃতীয় যেটি চার্ট সেটি হচ্ছে তোমার স্কোয়ার অফ এটা উচ্চারণ করতে একটু আমার দ্বিধাবোধ লাগে, যে স্কোয়ার অফ অপোজিশন। স্কোয়ার অফ অপোজিশন, এই স্কোয়ার অফ অপোজিশনের জায়গাটা তোমরা, আমি আবারও বলছি যে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা একটু দেখতে পারো ক্লাসটা। তাছাড়া কন্ট্রাপোজিশনের ক্ষেত্রে দেখবে যে দুটি একসাথে ট্রু হতে পারে না, বাট দুটি একসাথে ফলস হতে পারে। আর সাব কন্ট্রারির ক্ষেত্রে কি দুটি প্রপোজিশন একসাথে ট্রু হতে পারে ফলস, বাট ফলস হতে পারে না। তো চলো এবার আমরা কোশ্চেনগুলো দেখি। দেখো এখানে কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু দ্য স্টেটমেন্ট। দেখো নো হর্সেস আর ফেলাইন, নো হর্সেস আর ফেনাইল। তাহলে প্রথমেই এখানে তোমরা দেখার চেষ্টা করো যে এখানে কি আছে? নো আছে, তার মানে ই বচন বা ই প্রপোজিশন। কনভার্সের ক্ষেত্রে কি ই বচনের হয়? হয়তো দেখো ই বচনের ক্ষেত্রে কি দেখলাম আমরা? কনভার্স হয়। তাহলে আমাদের এগুলো অবজার্ভ আর কন্ট্রাপোজিশন দেখার দরকার নেই। আমরা কি দেখব? প্রথমে কনভার্স দেখব। তো এই কনভার্সের রুলস কি ছিল? এবার রুলসটা দেখব। রুলস ছিল যে সাবজেক্ট প্রেডিকেট টার্ম শুধু ইন্টারচেঞ্জ করতে হবে। তো এখানে সাবজেক্ট টার্ম আছে হর্সেস, তো হর্সেস চলে যাবে তোমাদের প্রেডিকেট টার্মে, আর প্রেডিকেট কি আছে? ফেনাইল চলে আসবে তোমাদের সাবজেক্ট টার্মে। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে? নো ফেনাইল আর হর্সেস। দেখো নো ফেনাইল আর হর্সেস, তাহলে এটা অপশানস হয়ে যাবে 1। তাহলে এর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 1। দেখো এটাতে 1 আছে। ঠিক আছে, বুঝতে পারলে? আবারও বলছি, দেখো এখানে কি আছে? নো। নো মানে ই প্রপোজিশন। ই প্রপোজিশন কি কনভার্স হয়?
তো তোমরা একটু চার্টটা দেখার চেষ্টা করবে, কারণ প্রথমে হয়তো একটু ভুলে যেতে পারো, কিন্তু বারবার চার্টটা দেখার চেষ্টা করবে। দেখো ই বচনের ক্ষেত্রে তোমাদের এই যে কনভার্স আছে, সেই কনভার্স পসিবল। তাহলে এবার পসিবল যেহেতু, তো আমরা এবার রুলসটা দেখব। রুলসে কি বলা আছে যে সাবজেক্ট প্রেডিকেট শুধু ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট প্রেডিকেট শুধু ইন্টারচেঞ্জ করেছে, তাহলে এই অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার দ্বিতীয় কোশ্চিন দেখো। দ্বিতীয় কোশ্চিনে দেওয়া আছে যে নো অ্যানিম্যাল আর ফিশেস ইজ গিভেন অ্যাজ ফলস। যদি এই স্টেটমেন্টটি কি হয়, ফলস হয়, দেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ক্যান বি ইমিডিয়েটলি ইনফার্ড টু বি ট্রু। তাহলে এটা কোনটা ট্রু হবে? দেখো এটা করার জন্য আমাদের কি করতে হবে বলেছি আছে, সেটা তোমরা দেখতে পারো। দেখো এখানে এ বচন, এ প্রপোজিশন, ই প্রপোজিশন, আই প্রপোজিশন, ও প্রপোজিশন। এটা দেখো এটা কোন প্রপোজিশন আছে? এটা আছে ই প্রপোজিশন। আমরা জানি কন্ট্রাডিকশনের ক্ষেত্রে কি হয়, একটা যদি ফলস হয়, এটা যদি ফলস হয় তাহলে এটা কি হবে? ট্রু হবে। বা এটা যদি ফলস হয় আই বচন, তাহলে ই বচনটা কি হবে? ট্রু হবে। তো দেখো এখানে কি দেওয়া আছে যে ই বচনটি দেওয়া আছে, ই বচনটি যদি ফলস হয় তাহলে কোনটা ইমিডিয়েটলি কি হবে? ট্রু হবে। তাহলে দেখো আই বচনটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তো আই বচনের এখানে দেখো কোনটা স্টেটমেন্ট দেওয়া আছে বা কোনটা প্রপোজিশন আছে। এটা অল আছে এ বচন, এটা সাম আর নট আছে মানে ও বচন, এটাও হবে না, এটাও বাদ দিলাম। এটাও অল আছে, এটাও বাদ দিলাম। তাহলে আমাদের অপশান হচ্ছে 4। তাহলে এখানে দেখো অপশানস অনলি 4, এটাকে তোমরা ইগনোর করো, শুধুমাত্র 4। বুঝতে পারলে? এবার নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সটে কি আছে? ও এটার, হ্যাঁ এটার অ্যান্সারটা দেওয়া আছে অপশান 4। নেক্সটে চলে যাও। অ্যামাং দ্য ফ্লোয়িং প্রপোজিশন টু আর রিলেটেড ইন সাচ এ ওয়ে দ্যাট দে ক্যান নট বোথ বি দে ক্যান বোথ বি ট্রু অলদো দে ক্যান নট বোথ বি ফলস। এখানে কি বলেছে? দুটো একসাথে কি হতে পারি? ট্রু হতে পারি। দুটো একসাথে ট্রু হতে পারে কিন্তু ফলস হতে পারে না। এটা আমি কথাই বলেছিলাম। তোমরা যদি এই চার্টটি ভালো করে বুঝে থাকো, দেখো এখানে কি বলেছিলাম? দুটি একসাথে ট্রু হতে পারে বাট ফলস হতে পারে না। তাহলে এটা হচ্ছে সাব কন্ট্রারি। দেখো এখানে কি বলছে? দে ক্যান বোথ বি ট্রু, অর্থাৎ ট্রু হতে পারে কিন্তু ফলস হতে পারে না। এবার সাব কন্ট্রারি, সাব কন্ট্রারির কি ছিল? আই বচন অ্যান্ড ও বচন। তাহলে এখানে আই বচন আর ও বচন খুঁজে বার করো। এটা তো ও বচন, এটাকে বাদ দিয়ে দিলাম, এটা হবে না। তারপরে চলে আসলো এটা এ বচন, এটাও বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো আমাদের কি কি? এ এন ডি। তাহলে এ এন ডি অপশন 4। ঠিক আছে, অপশন 4। এবার নেক্সট কোশ্চেনে চলে যাবো। এটাও দেখো, হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট অফ দিস স্টেটমেন্ট? অল অ্যাস্থেটিক্স আর পেসিমিস্টিক। দেখো অল অ্যাস্থেটিক আর পেসিমিস্টিক, এটা আমাদের কি করতে বলেছে? ইকুইভ্যালেন্ট করতে বলেছে। দেখো এখানে কি আছে? অল আছে। অল মানে এ বচন। এ বচনের যে কি কনভার্স পসিবল? না, পসিবল নয়। আমরা কি কি দেখেছিলাম? এ বচনের পসিবল নয় এবং ও বচনের পসিবল নয়। তাহলে আমরা কনভার্সের রুলসটা আর দেখবো না, চলে যাবো কি? অবজার্ভের ক্ষেত্রে পসিবল ছিল। এবার অবজার্ভের রুলস কি ছিল? যে কোয়ালিটি চেঞ্জ করতে হবে এবং প্রেডিকেটের সাথে কি করতে হবে? নন অ্যাড করতে হবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যদি মনে না থাকে। দেখো অবজার্ভের ক্ষেত্রে কি বলেছে? কোয়ালিটি চেঞ্জ করতে হবে এবং প্রেডিকেটের সাথে কি করতে হবে? কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ নন অ্যাড করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? কোয়ালিটি চেঞ্জ করতে হবে। দেখো এখানে সব জায়গায় কি আছে? অল আছে, অল আছে, অল আছে। তার মানে কি? কোয়ালিটি চেঞ্জ হয়নি, কিন্তু মনে থাকবে। দেখো দেখবে, ধ্যান দিয়ে দেখবে, এখানেও অল আছে, এখানেও অল আছে, এখানেও অল আছে। তার মানে কোয়ালিটি চেঞ্জ হয়নি। তাহলে অবজার্ভটাও গেল। অবজার্ভের ক্ষেত্রে এই রুলসটা কাজ করলো না।
এবার চলে যাব আমরা কন্ট্রাপোজিশনে। কন্ট্রাপোজিশনের রুলস কি ছিল? কন্ট্রাপোজিশনের রুলস এ বচন কি পসিবল ছিল? হ্যাঁ, এ বচন পসিবল ছিল, তাহলে এটা কন্ট্রাপোজিশনেই হবে। তাহলে কন্ট্রাপোজিশনের রুলস ছিল যে সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ করব এবং সাবজেক্ট প্রেডিকেটকে আমরা কি করব? কমপ্লিমেন্ট করব, অর্থাৎ নন অ্যাড করব। তাহলে দেখো এখানে সাবজেক্ট কি রয়েছে? সাবজেক্ট রয়েছে অ্যাস্থেটিক্স। তাহলে এটাকে আমরা প্রেডিকেটটা আমি নিয়ে চলে যাব। অ্যাস্থেটিকটা কথায় প্রেডিকেটটা আমি নিয়ে গেছে, এখানে তো সাবজেক্টে আছে, এটা বাদ দিলাম আর বাদ দিয়ে দিলাম। তারপরে এখানে কি রয়েছে? যে নন অ্যাড হয়নি, আমরা কি জেনেছিলাম যে নন অ্যাড হবে, এখানেও নন অ্যাড হয়নি, তো থাকলো একমাত্র এ অপশান। এই অপশানে দেখো যে এই যে অ্যাস্থেটিক আছে সাবজেক্ট টার্মটাকে প্রেডিকেটে নিয়ে গেছে, আর যে পেসিমিস্টিক আছে পেসিমিস্টিককে কোথায় নিয়ে আসছে? সাবজেক্টের জায়গায় নিয়ে আসছে এবং দুটার সাথে নন অ্যাড করেছে, দুটার সাথে নন অ্যাড করেছে। তাহলে এটার অপশানস হয়ে যাবে এ। এবার আরেকটি আছে, আমরা কোশ্চেনটা পড়ে দেখব যে এখানে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রপোজিশন ইজ অবজার্ভ। এখানে আমাদের বলেই দিয়েছে যে অবজার্ভ করতে হবে। লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু দ্য প্রপোজিশন নো আছে। দেখো নো এর ক্ষেত্রে কি অবজার্ভ পসিবল ছিল? হ্যাঁ, অর্থাৎ এই প্রপোজিশনে পসিবল ছিল, কিন্তু এর রুলস কি ছিল? এর রুলস ছিল যে আমাদের কি করতে হবে? কোয়ালিটিটাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখো এখানে নো আছে মানে অল নিয়ে আসতে হবে, তাহলে এই জায়গায় নো আছে, এটা বাদ দিলাম। তারপরে এখানে সাম আছে, এটাও বাদ দিলাম। যেহেতু নো আছে তাহলে অল হবে, কোয়ালিটি চেঞ্জ করলাম, অল চলে আসলো। তারপর ছিল যে প্রেডিকেট টার্মকে কি করতে হবে? কমপ্লিমেন্ট করতে হবে। কি করতে হবে? প্রেডিকেট টার্মকে কমপ্লিমেন্ট করতে হবে। এখানে প্রেডিকেট টার্ম কি? পারসিস্টেন্স, কি পার্টিসেন্স। এই পার্টিসেন্সকে দেখো কি করেছে? কমপ্লিমেন্ট করেছে। তাহলে অপশানস হয়ে যাবে এটার ডি। দেখো অপশানস হয়ে যাচ্ছে ডি। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে যে এটার অ্যান্সার কী হবে। আমি একটু তোমাদের সামারাইজ করে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। কোশ্চেনটা আরেকটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা এটার কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সার কী হবে। দেখো প্রথমে কনভার্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম? কনভার্সের ক্ষেত্রে যদি এ ই আই ও, কনভার্সের ক্ষেত্রে এ বচন পসিবল নয়, কিন্তু ই বচন পসিবল, আই বচন পসিবল, ও বচন পসিবল নাই। এবার যদি আমরা দেখি অবজার্ভের ক্ষেত্রে পসিবল, চারটাই পসিবল। কন্ট্রাপোজিশনের ক্ষেত্রে কি? ঠিক এর উল্টো, এ বচন পসিবল, ই বচন পসিবল নয়, আই প্রপোজিশনও পসিবল নয়, ও প্রপোজিশন কি? পসিবল। এটা হলো তোমাদের চার। দ্বিতীয় যেটা হলো যে তোমার কনভার্সনের ক্ষেত্রে কি হবে? শুধু সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হবে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন্টারচেঞ্জ। অবজার্ভের ক্ষেত্রে কি দেখলাম? কোয়ালিটি চেঞ্জ অ্যান্ড প্রেডিকেটের সাথে কি হচ্ছে? নন অ্যাড হচ্ছে প্রেডিকেট। কন্ট্রাপোজিশনের ক্ষেত্রে কি দেখলাম? যে সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ হচ্ছে, তার সাথে কি হচ্ছে? দুটার সাথে নন অ্যাড হচ্ছে। এই চারটা মনে রাখলেই যথেষ্ট, তোমাদের আর কিচ্ছু করতে হবে না। তাছাড়া যে এই স্কোয়ার অফ অপোজিশন আছে, এই স্কোয়ার অফ অপোজিশনের জায়গাটা তোমাদের একটু দেখতে হবে। ক্লাসটি আমি দিয়ে দিচ্ছি, তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কিন্তু এটা মনে রাখবে যে কন্ট্রারির ক্ষেত্রে কি দুটি একসাথে ট্রু হতে পারে না, কিন্তু ফলস হতে পারে। আর সাব কন্ট্রারির ক্ষেত্রে দুটি একসাথে ট্রু হতে পারে কিন্তু ফলস হতে পারে না। আরেকটা জায়গা এখানে তোমরা মনে রাখবে, সাব অল্টারনেশনের ক্ষেত্রে কি? যখন ই বচন ট্রু হবে তখন কিন্তু ও বচন মাস্ট বি ট্রু হবে। আবারও বলছি যে ই বচনের ক্ষেত্রে যখন ট্রু হবে বা ই প্রপোজিশন যখন ট্রু হবে, উপর থেকে যদি নিচে আসি, যদি বলে ইমিডিয়েটলি ট্রু কোনটা হবে, তাহলে ও বচনও ট্রু হবে। বুঝতে পারলি? তো এই ছিল ক্লাস। আমি আবারও হোমওয়ার্কের কোশ্চেনটা তোমাদের দেখাচ্ছি, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে।